তোমাদের কাছে বয়সটা শুধুই কি একটা নাম্বার বা সংখ্যা, নাকি বয়সটা সত্যি সত্যি বয়স? আমার মিষ্টি শ্রোতা বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথা বলো। এই কথার উত্তরটা কিন্তু আমি চাই আজকে যে করেই হোক। প্রত্যেকবার তোমাদের থেকে জিজ্ঞেস করি, কিন্তু তোমরা আমাকে উত্তর দাও না ঠিকভাবে। আজকে কিন্তু দিতে হবে। প্রশ্নটা হলো যে মানে বয়স ভেবেই মানুষকে নিজের জীবনটা কাটানো উচিত। কি ভাবো তোমরা? আমাকে একটু জানিও, অবশ্যই জানিও। আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, কিছু কথা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমার মনে হয় সেই কথা যদি তোমাদের সাথে ভাগ করে নিই, তাহলে হয়তো কিছু মানুষ যাদের চিন্তাধারা একটু অন্যরকমের, তাদের হয়তো চিন্তাধারা বদলাবে। একটা কথা আছে না, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। এই কথাটা আমরা সবাই জানি। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। কি জানি তো, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি এই কথাটা। এই লেখাটির মধ্যে না জীবনের একটা অদ্ভুত সত্য লুকিয়ে আছে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। চিরস্থায়ী কবে নীর, হায় রে জীবন নদে। লেখাটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া। আমি তোমাদের কেন পড়ে শোনালাম জানো এ কথার পংক্তি? কারণ তোমাদের আমি এটা বলতে চাই যে আমরা সবাই জানি যে জন্ম নিলে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে, এই দেহ ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। আমাদের সবসময় এটা মনে রাখা উচিত। কিন্তু তার মানে কি এই যে আমরা যে কটা দিন বাঁচবো সে কটা দিনই আমরা খালি নিজেদের বয়সের কথা ভাবতে ভাবতে বাঁচবো? বয়স তো হবে, আমরা তো সবাই জানি জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। তাহলে আমরা কেন প্রতি মুহূর্তে সমস্ত বয়স্ক মানুষদের চোখে আঙুল দিয়ে এটা বোঝানোর জন্য উঠে পড়ে লাগি যে তাদের বয়স হয়েছে, তাদের আর কি দরকার? যেরম আছে সেরম ভাবেই কটা দিন কাটিয়ে দিক। কেন বলি? কেন বুঝি না বয়সটা তো সত্যি একটা সংখ্যা মাত্র। মনের বয়সটা বাড়তে না দিলেই হলো। কিন্তু তা আমরা কিছু মানুষ সব সময় একটু বয়স্ক মানুষ যারা থাকে, যারা বার্ধক্যের কাছাকাছি এসে গেছে, যাদের বয়সটা হয়ে গেছে শেষের দিকে, তারা জানে সেটা, কিন্তু তাও আমরা তাদের চোখে আঙুল দিয়ে বোঝাবার চেষ্টা করি। কারণ হয়তো আমরা মনে করি তারা আমাদের জীবনের বোঝা। কিন্তু কেন কেন মনে করি, কেন আমরা পারি না তাদের উৎসাহ দিতে? যে কটা দিন বেঁচে আছে যেন তারা আনন্দের সাথে, শান্তির সাথে, মনে যা চায়, যেরমটা খুশি চায় মন,
সেরকম ভাবে কাটাতে আমরা কেন তাদের উৎসাহ দিতে পারি না কিছু মানুষ? আজকে উত্তরটি কিন্তু তোমাদের থেকে চাই, অবশ্যই চাই। মনে খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো। আমি নিজে যখনই কোনো বয়স্ক মানুষকে দেখি যারা বার্ধক্যের দিকে এগিয়ে চলেছে বা বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, আমি কিন্তু আমার সামনে নিজের বাবা মার রূপটাই দেখি। আমি আমার বাবাকে অনেক বছর আগে হারিয়েছি, কিন্তু তাও আজ কোনো বৃদ্ধকে দেখলে নিজের বাবার মতনই লাগে, কষ্ট হয়। মনে হয় আজকে যদি আমার বাবাটা এই জায়গায় থাকতো তাহলে হয়তো কষ্ট পেত। তাই জন্য তো আমি চাইলেও কখনো কোনো বৃদ্ধ বৃদ্ধাকে কষ্ট দিতে পারবো না। আমার কাছে বয়সটা সত্যি একটা সংখ্যা মাত্র। আমি মনে করি মানুষ যতদিন নিঃশ্বাস নিচ্ছে, যতদিন তার দেহে প্রাণ আছে, তাকে ভগবান জীবিত রেখেছে, সে তার মতন করে বাঁচবে। তার যেটা ভালো লাগে, তার চাওয়া পাওয়া, তার ভালো লাগা মন্দ লাগা, তার মতন করে সে তার জীবনটা বাঁচবে। এই নয় অন্যের মতন করে জীবন বাঁচবে বা মরার মতন করে বাঁচবে। আমি কখনোই চাইব না, না চাইব না। আমি হতে চাই না তোমাদের মতন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি যারা এরকম ভাবো, তোমাদের ধিক্কার জানাই। আমি তোমাদের ধিক্কার জানাই যারা বয়স্কদের ভাবো মাতার বোঝা, যারা বয়স্কদের ভাবো যে যে কটা দিন বেঁচে আছে তারা কোনো মতে কাটিয়ে দিক নিঃশ্বাস দিতে দিতে, যারা তাদের কাছ থেকে বাঁচার অধিকারটুকু কেড়ে নাও, ফেলে রেখে দাও এক পাশে। শুধুমাত্র তাদের হৃৎপিণ্ডটাই চলে ধুকপুক ধুকপুক করে, আর একদিন এই ধুকপুক ধুকপুক করে চলতে চলতে বন্ধ হয়ে যায়। আমি হতে চাই না তোমাদের মতো, বিশ্বাস করো, আমি চাই না। আমার মধ্যে অনেক অনেক নেতিবাচক জিনিসও থাকতে পারে, হ্যাঁ আমিও মানুষ, থাকতে পারে, কিন্তু আমি চাই এই নেতিবাচক জিনিসটা বা চিন্তাধারাটা আমার মনের মধ্যে নেই। আর আমি চাইব না আমার মিষ্টি শ্রোতা বন্ধুদের মনের মধ্যেও এরকম ধরনের চিন্তাধারা থাকুক। তাই তোমাদের কাছে হাত জোর করে আমি একটা কথাই বলবো, যাদের বয়স হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হও, তাদেরকে বাঁচার সুযোগ দাও, তাদের মতন করে জীবনের শেষ দিনটা অবধি তাদের পাশে দাঁড়াও, তাদেরকে উৎসাহ দাও, যতদিন আছে তারা যেন আনন্দ করে থাকতে পারে। ব্যাস এইটুকুই বলার ছিল আজকে। আর উত্তরটা দিও কিন্তু বন্ধুরা, অবশ্যই দিও যে তোমাদের কাছে বয়সটা কি সত্যি শুধুমাত্র একটা সংখ্যা, নাকি বয়সটা মাথার বোঝা, কোনটা? ভালো থেকো সবাই।